ওয়াদা করুন আমার দিকে ছাড়া ওই দিনে অন্য কোনো বুড়াকে পিঠে উঠবেন না। যদি বলে না শোনা আপনাদের অসুবিধা আল্লাহু আকবার। আমি যখন একটা বাজে কথা বলবো তখন যখন কোনো পার্টির কথা বলবো তখন অভ্যাস আমার নেই। আর আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ এই শিক্ষাও দিয়ে যায় সুবহানাল্লাহ। আর বোরা স্থির হলে আমার রাসূলুল্লাহ বোরাকের পিঠে সওয়ার হলেন সুবহানাল্লাহ। এই বোরাক আমার নবীকে নিয়ে গেল কোথায়? মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা না, আগে মসজিদে আকসা নিয়ে যায়। ওয়ামানিয়ানেরা সোনামানি ফেরা আল্লাহ নবী বোরাকের পিঠে হলেন। বোরাক আমার নবীকে নিয়ে একটা পাহাড়ের মুরগির দাঁড় করালেন। নবী আমার বোরাকের পিঠ থেকে নামলেন। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল এটা কোন জায়গা? হযরত জিবরাইল সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো কোহিদুর পাহাড়। আল্লাহ সাল্লু রাকাতাইন আল্লাহ নবী কোহিদুর পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ পড়লেন। জিবরাইল সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ এবারে আপনি বোরাকের পিঠে সওয়ার হন। ও নবী আমার ওই সময় ওই দূর পাহাড়ে একটু মাটি তুলে নিয়ে আল্লাহ নবী সুরমা লাগিয়েছিলেন। এই জন্য আমরা যারা পুরুষ আমাদের জন্য সুরমা রাতে ব্যবহার করা শুনছেন রাত্রে শোয়ার সময় সুরমা লাগিয়ে শুনছেন। আর মেয়েদের জন্য ওরা দিনেও লাগাতে পারে রাতেও লাগাতে পারে, কিন্তু আমাদের জন্য রাতে লাগানো রাসূলুল্লাহ মেরাজ হয়েছে রাতে, আর রাতেই রাসূলুল্লাহ সুরমা দিয়েছিলেন। আমার বন্ধুরা সোনামানি ফেরা নবী আমার বোরাকের পিঠে সওয়ার হলেন। আল্লাহ নবীকে বোরাক উড়িয়ে নিয়ে একটা বাড়ি ওই বাড়িতে দাঁড় করালেন। আল্লাহ নবী বোরাকের পিঠ থেকে নামলেন। নবী আমার সাল্লু রাকাতাইন 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আখি জিবরাইল এটা আমার কোন জায়গা? হযরত জিবরাইল সালাম করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো আপনার তাদুই বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাদুই বাড়ি, এই তালি কাকে বলে জানেন না? আপনার তালি বলে সোনাব্বা বলে, ভাইয়ের শ্বশুর বা বোনের শ্বশুর বলে। তো জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার তালি আপনার বাড়ি। আমার রাসূল বলছে, ভাই ভাই জিবরিল আমার তো ভাই বোন কেউ নেই, আমি মোহাম্মদ তো একা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তালি করতে কি হবে? অত তালি নেই। আল্লাহ নবী ওই দিনে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, যে বাড়িতে নামাজ পড়লেন এটাও একটা নবীর বাড়ি, এক নবীর শ্বশুর বাড়ি, এটাও একটা নবীর বাড়ি। এই নবীটার নাম হলো আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা মুসা নবীর শ্বশুর বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লু রাকাতাইন। আমার রাসূলুল্লাহ ওখানে 2 রাকাত নামাজ পড়ে খুব দোয়া করেন। সুবহানাল্লাহ। এই আমার রাসূলের মেরাজের এই রাতটা ছিল রাসূলুল্লাহর শিক্ষা সফর। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন নবীকে ডাইরেক্ট জান্নাত জাহান্নাম আল্লাহ পাক দেখান একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। হাবিব, আমি আপনাকে আসমানে উঠি জান্নাত জাহান্নাম আপনাকে দেখাবো, আপনি যেন মধ্যের কাছে এসে খোলাসা বয়ান করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের দেখা আর শোনা দুটো সমান হবে বাবা, দুটো সমান হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাল্লু রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন। ও আবাবিল্লাহ, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বুরাকের পিঠে সওয়ার হন। আল্লাহ নবী আবার বুরাকের পিঠে সওয়ার হলেন। বুরাক আমার রাসূলুল্লাহকে উড়িয়ে উড়িয়ে নিয়ে একটা দোতলা কাঠের বাড়িতে দাঁড় করালেন। জোরে বলো। এরা যারা শুনেছি এইটা শুনেছি রাসূলুল্লাহকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে আসমানে নিয়ে যাচ্ছে সব শুনেছি। কিছু বলে না তো বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ